চট্টগ্রামে আলিফ হত্যা ও আদালত ভাঙচুরের ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা পরিবারের। সুষ্ঠু বিচারের আশ্বাস ধর্ম উপদেষ্টার। সম্প্রীতি নষ্ট করতে হত্যার অভিযোগ। রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বৈরাচারের ষড়যন্ত্রে পরাজিত হলে দেশপ্রেমীদের অস্তিত্ব থাকবে না, সার্জিস আলম। আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ভারতীয় সাম্প্রদায়িক উস্কানিতে সতর্ক থাকার আহ্বান বিএনপির। স্বৈরাচারের দোসরদের মোকাবেলায় তৎপর হওয়ার পরামর্শ। ৩০-৪০ জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত বাস্তবতার নিরিখে। ৫ আগস্টের পর থেকেই বদলেছে সম্পর্কের রূপ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয়নি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনীতি ধ্বংসের শঙ্কা ব্যবসায়ীদের। শিগগিরই স্বাভাবিক হবে আশা বাণিজ্য উপদেষ্টার। তারপরে মোটামুটি স্টেবল আছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় হতে পারে কাল। ন্যায় বিচারের আশা আসামি পক্ষের আইনজীবীর। ৩.৫ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের সিন্দুক। মিলেছে ২৯ বস্তা টাকা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শিয়া সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গা। নিহত ১৩। ইন্টারনেট মোবাইল পরিষেবা বন্ধ। গাজার ২ শহরে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে আরও ১০০ জনের। আগ্রাসনে অনাহারে গাজার ১৫,০০০ গর্ভবতী নারী। মিরপুরে আইরিশ নারীদের ৫ উইকেটে হারালো টাইগ্রিসরা। ১ ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।